ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো শিলচরে। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের ব্যাপক সাড়া শিলচর চ্যাংকড়িতে। আজ বুধবার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে শিলচর চ্যাংকড়ি এলাকায় ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ওবিসি মোর্চার মেডিকেল সেলের কনভেনার হরিপদ দেবনাথের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে প্রায় 150 জনের অধিক লোক স্বাস্থ্য পরীক্ষা করান। হরিপদ দেবনাথ জানান, অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে এক দিবসীয় স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন এবং আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা চালিয়ে যাবেন। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন কমিশনার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নমস্কার, আমার নাম হরিপদ দেবনাথ। আমি বিজেপি ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার কনভেনার মেডিকেল সেল কাছাড় ডিস্ট্রিক্ট। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আজকে আমরা এই হেলথ ক্যাম্পের আয়োজন করেছি চ্যাংকড়ি রোড বঙ্গবীর সংঘ। তো এখানের মধ্যে বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর শম্ভুদু ধর এবং ডক্টর জিনিয়া দেব লায়েন্স হসপিটাল, তো ওনারা ছিলেন এবং একজন ডেন্টালও ছিলেন এবং মেডিসিন ডক্টরও ছিলেন। তো 150 শতাধিকের উপরেও পেশেন্ট এসেছে। আশা করি সবাই সুন্দর মতো চিকিৎসা ব্যবস্থা পেয়েছে এবং মেডিসিনও বিনামূল্যে পেয়েছে। এখন পর্যন্ত চলছে আমাদের ক্যাম্প। তো ওবিসি মোর্চার পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম, ওবিসি মোর্চা অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে কতজন দুস্থতার মধ্যে এই স্বাস্থ্য শিবির হয়েছে আজকে এখন অবধি 150 শতাধিকের উপরে লোক এসেছে। আরও 1 ঘন্টার মতো আমাদের চলবে, তারপরে আমরা 3টার সময় এটা বন্ধ করে দেবো। যেহেতু মোটামুটি আমাদের সকাল 11টা থেকে শুরু হয়েছে, এখন অবধি চলছে। অতিথিরা কে উপস্থিত ছিলেন? অতিথিরা কে উপস্থিত? মাননীয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এসেছেন এবং ডিস্ট্রিক্টের যে এক্সিকিউটিভ মেম্বার নিত্য গোপাল এবং আমাদের এই 19 নম্বর ওয়ার্ডের এক্স কমিশনারও ছিলেন রাখি চৌধুরী। তো বিভিন্ন কার্যকর্তাও ছিলেন বিজেপির, আমাদের ওবিসি মোর্চার ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তো সবাই আশা করি সহযোগিতা করেছেন। খুবই খুশি হয়েছি আজকের প্রোগ্রামটা সুন্দর হওয়ার জন্য। ওয়েদারও খুব ভালো ছিল। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হইলে সেবাই সংগঠন। তা আমাদের সংগঠন এটাই আমাদের শিখিয়েছেন যে জনসাধারণের পাশে থেকে ওনাদেরকে সেবা করাটাই আমাদের সংগঠনের মূল কাজ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।